আমি পিঙ্কি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এগুলো কি বলো তো? সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা দিয়ে আমি কি রেসিপি বানাবো তোমরা দেখতে থাকবে আমার সাথে। আমি এই সজনে ডাঁটাগুলো এখন আমি কেটে ধুয়ে বেছে নেবো, একদম রেডি করে। তোমাদের সেটা দেখাচ্ছি না। আমি দেখো ধুয়ে বেছে কুটে নিয়েছি একদম। এই দেখো অনেক ছোট ছোট মাছ আছে। এই মাছ দিয়ে আমি সজনে ডাঁটা দিয়ে ঝোল করব, গামাখা ঝোল করব আমি। এই দেখো, তো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। শিলনোড়ায় বেটে নেব আমি জিরে, আদা জিরে বেটে নেব, আর দুটো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেল। দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। লাল লাল করে দেখো ভেজে তুলে নিয়েছি। তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে, আর দিয়ে দেবো রাঁধুনি গুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। মতো দিয়ে দেবো নুন। সজনে ডাঁটাগুলো দেখো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি, কেটে একদম ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি মাছের ওই আলুর মধ্যে দিয়ে দেবো। তো সজনে ডাঁটা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায়। তো এবার আমি কি রান্না করছি সেটা দেখবে। হলুদ, আদা জিরাগুলো আমি এবার দিয়ে দেবো। ভালোভাবে আমি কষিয়ে নেব। চিড়ে রাখা লঙ্কাগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে কষানো হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। জল দিয়ে দিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো যেমন সবুজ সবুজ থাকে সেরকম করে আমি নামিয়ে নেব। তো এখনও ফোটেনি, ভালোভাবে 15-20 মিনিট ফুটে নেবে। তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব মাছ দিয়ে 5 মিনিট মতো। এই যেরকম করে হয়নি এখনও, এই দেখো এখনও কিন্তু সবুজ সবুজই আছে। তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব একটু চিনি। আমি এবার দিয়ে দেব একটু ঘি, 4 চামচের 1 চামচ। তরকারিটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এটা গুঁড়ো মশলা। এখানে আছে হলো জিরে আর শুকনো লঙ্কা আর রাঁধুনি গুঁড়ো করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম, তাই সেটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু টেস্টি লাগে। তোমরা কিন্তু অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবে। আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর করে সজনে ডাঁটাগুলো কিন্তু সবুজ সবুজ করেই নামাবে তোমরা। যদি কেউ খেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যে খাওনি অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবে, অনেকটাই টেস্ট লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যে নতুন আছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো সবাইকে এখন আমি নমস্কার, টাটা, বাই বাই।